প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে আজকের ডেটে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট। চাকরি প্রার্থীদের জন্য আজ অবশ্যই সবটা দেখে নিন, বিশেষ জরুরি ঘোষণা থাকছে এবং বড় খবর থাকছে এই ভিডিওর মধ্যে। অবশ্যই সবটা উল্লেখ করছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা প্রেজেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে মূল টপিকে ফোকাস করে আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করেছি, তাই সবটাই ভিডিওর মধ্যে তুলে ধরবার চেষ্টা করছি। মূল টপিকে ফোকাস করে আমরা সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা কিন্তু জানিয়েছিলাম এবং এক্সক্লুসিভভাবে আপনাদেরকে অফিসিয়াল সাইট থেকে দেখিয়েছিলাম বিভিন্ন ওবিসি সার্টিফিকেট মামলা সংক্রান্ত বিষয় খবরাখবর, এবং মহামান্য কলকাতা হাইকোর্টের কেসের স্ট্যাটাসও কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম। তো সব দিক থেকে নানা ধরনের একটি বিভ্রান্তিকর তথ্য বেরিয়ে আসছে বারংবার যে ওবিসি সার্টিফিকেট মামলা জয়নিং সংক্রান্ত বিষয়ে ইস্যু বা প্রভাব ফেলবে কি ফেলবে না। তো নানান বিভ্রান্তিকর তথ্যের মাঝখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য ইতিমধ্যেই উঠে আসছে যে যতটুকু জানা যাচ্ছে যে ওবিসি সার্টিফিকেট মামলা অবশ্যই সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের গণ্ডি অতিক্রম করে। তো সেই দিক থেকে জয়নিং সংক্রান্ত বিষয় এই মামলা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসে খুব একটা প্রভাব ফেলবে না বলেই কিন্তু আকিবহল মহল সূত্রে মনে করা হচ্ছে। যদি পরবর্তী ক্ষেত্রে কোনো আইনি জট বা জটলা তৈরি হয় তো সেটি পরের বিষয় বা সম্পূর্ণতই পরের একটি বিষয়। তবে আপনারা রিক্রুটমেন্ট প্রসেসকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপার প্রাইমারি যে সমস্ত যোগ্যবঞ্চিত চাকরিরা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সমস্যার কোনো জায়গা থাকবে না। তো এই বার্তাটি আজ 27 তারিখে দাঁড়িয়ে, অর্থাৎ 27/8/2024 তারিখে দাঁড়িয়ে এক্সক্লুসিভভাবে এই বার্তা উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। সামাজিক সোর্স এই বার্তাই কিন্তু প্রোভাইড করছেন। তো সব মিলিয়ে বলা যেতে পারে জয়নিং সংক্রান্ত প্রসিডিওর যদি মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশক্রমে আসে জাজমেন্টের পরবর্তী ক্ষেত্রে, তবে জয়নিংয়ের ক্ষেত্রে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা কতটা প্রভাব ফেলবে না ফেলবে এই নিয়ে কিন্তু চারিদিকে একটা শোরগোল পড়ে গিয়েছে। তবে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের উপরে এই ওবিসি সার্টিফিকেট মামলা খুব একটা প্রভাব বিস্তার করতে পারবে বলে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মনে করা হচ্ছে না। পরবর্তী ক্ষেত্রে কি হবে না হবে সেটা সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিত অনুযায়ী কিন্তু বিবেচিত হবে। তবে নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটা সমস্যার জায়গা রয়েছে বা থাকতেই পারে, এটাও কিন্তু মনে করা হচ্ছে। তবে আপার প্রাইমারি এই যে রিক্রুটমেন্ট প্রসেস চালানোর ক্ষেত্রে যদি মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে সবুজ সংকেত মেলে বা অর্ডার আসে, জাজমেন্ট হয় নিয়োগের পক্ষে, তবে কিন্তু এই প্রসিডিওর এগিয়ে নিয়ে যেতে কোনো ধরনের সমস্যা হবে না স্কুল সার্ভিস কমিশন সর্বোপরি বলা যেতে পারে যোগ্যবঞ্চিত চাকরি প্রার্থীদের ক্ষেত্রে। কারণ স্কুল চুজ করে তারা ঘরে বসে রয়েছেন। ইতিমধ্যে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত বাতিল মামলাও কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের থেকে চলে গিয়েছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে। তো সেখান থেকে কী ধরনের আপডেট উঠে আসে সেই দিকে কিন্তু আমরা ফোকাস রাখার চেষ্টা করছি, কারণ কেস রিলেটেড গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আজকের ডেটে দাঁড়িয়ে। তাই আজকের ডেটটাকে আপনারা কিন্তু অবশ্যই ফোকাসে রাখার চেষ্টা করুন। তাই এই বিশেষ জরুরি ঘোষণাটিকে আপনাদের মাঝখানে অবশ্যই তুলে ধরবার জন্য এই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করতেই হয়েছিল। ইতিমধ্যে বন্ধুরা আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টে ম্যাট কেসের হিয়ারিং পর্ব সমাপ্ত হয়েছে এবং অর্ডার আসা বাকি। কিন্তু অর্ডার পরবর্তী ক্ষেত্রে যদি কোনো ধরনের সমস্যার জায়গা না তৈরি হয়, তার তৎপরতা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের গুরুত্বপূর্ণ সদস্যরা ইতিমধ্যেই কিন্তু সম্মানীয় মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়ের সাথে তৎপরতার সাথে পজিটিভলি এবং গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ নিয়ে তারা কিন্তু এগিয়ে চলেছেন, দেখা সাক্ষাৎ করছেন, বিশেষ আলোচনা সারছেন যে জাজমেন্ট পরবর্তী ক্ষেত্রে বা রায়দান পরবর্তী ক্ষেত্রে যে প্রসিডিওরগুলো রয়েছে সেগুলো এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের যাতে সমস্যা না হয় এই বিষয়ে সদর্থক আলোচনায় বা বিশেষ আলোচনায় কিন্তু তারা অগ্রবর্তী হয়েছেন। সে বিষয়ে ইতিমধ্যে আপনাদেরকে বার্তা দিয়েছি। তো সেক্ষেত্রে জয়নিং সংক্রান্ত বিষয় বা জয়নিংয়ের প্রসিডিওর শুরু করার বিষয়ে যদি মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে অর্ডার আসে, এখনও পর্যন্ত কিন্তু অর্ডার আসেনি, কী হবে না হবে কেউ কিন্তু জানে না। তো সেক্ষেত্রে যদি অর্ডার আসে সেক্ষেত্রে আর যাতে কোনো ধরনের সমস্যার জায়গা না তৈরি হয় সেই জন্যই কিন্তু এই ইনিশিয়েটিভ পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের। তাই বলা যেতে পারে যে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার প্রভাব এই অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসে যা দীর্ঘ এতগুলো বছর ধরে চলছে সেখানে খুব একটা প্রভাব বিস্তার করবে বলে কিন্তু মনে করা হচ্ছে না। যদিও এটি সময় সাপেক্ষ এবং বিচার্য বিষয়ের মধ্যে রয়েছে, এই বিষয় নিয়ে পরবর্তী ক্ষেত্রে কী ধরনের রায়দান বা ক্লারিফিকেশান বা কী ধরনের অর্ডার বা সবুজ সংকেত উঠে আসে সেটাও কিন্তু দেখার। সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের কী বার্তা থাকবে না থাকবে অবশ্যই কিন্তু সেটাকে ফোকাসে রাখতে হবে। তাই আজকের ডেটটাকে আপনারা একটু টার্গেটে রাখবেন। অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবটাই প্রোভাইড করব। এই মুহূর্তে সামাজিক গণমাধ্যমের সূত্রে এই বার্তায় কিন্তু উঠে আসলো, তাই যতটুকু তথ্য সংগ্রহ করতে পারলাম আপনাদের মাঝখানে শেয়ার করলাম। বন্ধুরা এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।